হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে বানাবো দই কাতলা। কিভাবে দই কাতলাটা বানাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখাই। এখানে নিয়েছি আমি 4 পিস কাতলা মাছ। এটা এইভাবে নিয়েছি কাতলা মাছ 4টে। আর এখানে নিয়েছি পেঁয়াজ। এটাকে আমি পেঁয়াজটা বাটবো। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এখানে আদা রসুন নিয়েছি। এখানে ফোড়নে দেবো বলে তেজপাতা আর এলাচ নিয়েছি। আচ্ছা, এখানে দই নিয়েছি 1 বাটি। আর এর মধ্যে আছে দেখাচ্ছি, এটা পোস্ত আছে, কাজু আছে, আর আছে মৌরি আছে 1 চামচে, আর আছে ধনে। এমনি পানিতে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর 7-8টা কাজু বাদাম দিয়ে দিয়েছি এর মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এটাকেও বাড়বো। আর কি ফের মশলা দেবো সেটা দেখাবো। এখানে ধনে পাতা নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, আর এখানে সাদা তেল নিয়েছি। সাদা তেলে করবো। আচ্ছা, পেঁয়াজ আমি আগে বেটে নেবো। আচ্ছা, প্রথমে মাছটা ভাজতে দিয়ে দেবো। মাছটা আগে দিয়ে দিই। এখানে আমি নুন দিয়ে দিচ্ছি মাছের মধ্যে, আর একটু দেবো। এখানে চালু করে দিয়েছি, সাদা তেল দিয়েছি আমি। আর দেবো অল্প করে হলুদ দেবো। এটা এবারে ভালো করে মেখে নেবো। মাছের মধ্যে সাদা তেল দিয়ে দেবো, অল্প করে সাদা তেল। তেলটা গরম হচ্ছে, একটু মাছটাকে আমি নুন হলুদ মেখে নেবো। দিয়েছি, তেল গরম হয়ে গেছে। মাছটা এবারে মশলা মাখানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো একটু একটু করে। এবারে মাছটা উল্টে দেবো। মাছটা খুব বেশি ভাজবো না, এরকম করে ভাজবো। এরকম এই ভাজা হবে, আর ওই পিঠা এরকম ভাজা হলে তুলে নেবো। এর মাঝখানে তুলে দেবো, হয়ে গেছে। এবারে এখানে দিলাম, একটু কম করে দিই, তেলটা গরম হয়ে গেছে খুব। তেজপাতা দিলাম একটা, 2 শুকনো লঙ্কা দিলাম, আর 4টে এলাচ, আর 4টে লং দিয়ে দিলাম। একটু নেড়ে নেবো। এবারে পেঁয়াজটা দিয়ে দেবো, বাটা পেঁয়াজটা। পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে, এইভাবে ভেজে নিয়েছি। এইভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো অল্প করে নুন। আচ্ছা, এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে যে পোস্ত, কাজু বাদাম আর সব বেটে নিয়েছি, এর মধ্যে দইটাও দিয়ে দিয়েছি, সব একসাথে করে নিয়েছি। দিয়ে দেবো এবারে, সব একসাথেই পেস্ট করে নিয়েছি। মৌরি, আমি গোটা ধনেকে বেটে নিয়েছি করে। এটা এবারে ভালো করে মিশিয়ে নেবো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে, 1 চামচ জিরে, আর একদম অল্প করে গোলমরিচ। এবারে ভালো করে মিশিয়ে নেবো। এখানে আমি কম করে দিচ্ছি, দই দিয়েছি, একটু কম করে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নেবো। এবারে আমার এটা কষানো হয়ে গেছে ভালো করে সব কিছু দিয়ে। এবারে মাজুনিকে দিয়ে দেবো, সব কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে
অল্প করে ধনে পাতা দেবো, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবারে মাছগুলিকে দিয়ে দেবো, অল্প একটু পানি দেবো, একদম অল্প করে দেবো। এবারে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে মাছগুলি দিয়ে দেবো, মাছগুলি সব দিয়ে দিয়েছি। এবারে একটু চাপা দিয়ে দেবো, 2 মিনিটের মতো চাপা দিয়ে দেবো। এবারে একটু তুলে নিচ্ছি, এটা ঢাকনাটা একটু চিনি দিয়ে দেবো, অল্প করে চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে একটু করে মিশিয়ে দেবো। একটু উল্টে দেবো। আর একটুখানি চাপা দিয়ে রাখবো, 1 মিনিটের মতো চাপা দেবো। এবার আবারও হয়ে গেছে, এবারে দই কাতলা একদম রেডি। এখানে বন্ধ করে দিলাম, দই কাতলা রেডি। আর এইটা দিয়ে পোলাও, এটা সাদা রাইস দিয়ে খেতে খুব ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগে। এটা একটু ঠান্ডা হোক, তারপরে তো এখন তুলেই নিই, এবারে তুলে নেবো আমি। এবারে তুলে নেবো, আমার একদম দই কাতলা রেডি। দই কাতলা একদম রেডি। আমার ছেলে ইমরোজ খেতে ভালোবাসে, আমাদের তানভীরও খেতে ভালোবাসে, খুবই খেতে ভালো হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।